হিসাবে আমার সংসার শেষ করে লেছে। হ্যাঁ, আমার একটা জিনিস জনকতা সব বছর ধরে ঘুরাইয়া আমার জীবন সংসার শেষ করে লেছে। ওই দেখছি কেটে দিছে, আরো জন বাহির হয়েছে। আমি ফারি না, হয়তো আমি মূর্খ দেখিয়া হ্যাঁ কালা তো জানি, কিন্তু হের রূপে আমি লইতে আমার আর বিলে আবার না দেখে হের কাছে একটা জিনিস চাইছি দিব কয়ে দিতেছে না। 6 বছর আমার সংসার ধ্বংস করে কি করছে আর কথা ভাই কই পরে কি করে তাই না কালা জাদু। আমার ওই যে ভালোর জন্য, আমার সংসারটা ভালোর জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার আত্মরক্ষার জন্য আমি একটা জিনিস চাইছিলাম, দিছে না। না, কবিরাজ হুজুরকে দাঁত দিয়ে কামড় দিয়ে কান কেটে দিল এক যুবক। ঘটনা মধুপুর থানাধীন বজেন্দ্রনগর এলাকায়। অভিযুক্ত যুবকের বাড়ি মতিনগর এলাকায়। তার নাম মুসলিম মিয়া। পরবর্তী সময়ে অভিযুক্ত যুবক মুসলিম মিয়াকে আটক করে এলাকার জনগণ হাত পা বেঁধে গণধোলাই দিয়ে তুলে দেয় মধুপুর থানার পুলিশের হাতে। ঘটনার বিবরণে প্রকাশ, গত কয়েকদিন যাবৎ মতিনগর এলাকার মুসলিম মিয়া বজেন্দ্রনগর মসজিদের হুজুর আব্দুল কাদেরকে হুমকি দিয়ে আসছে। কখনো ধারালো অস্ত্র নিয়ে আসে, আবার ছুরি দিয়ে তাকে খুনের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। গতকাল রাত্রিবেলা ও মসজিদে ঢুকে সেই হুজুরকে প্রাণে মারার চেষ্টা চালিয়েছিল মুসলিম মিয়া বলে অভিযোগ এলাকাবাসীর। শেষ পর্যন্ত রবিবার সকাল 10টা নাগাদ মুসলিম মিয়া আচমকায় মসজিদে প্রবেশ করে হুজুরকে বেধড়ক মারধর করে। পরে তার দাঁত দিয়ে কামড় দিয়ে হুজুরের একটি কান কেটে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরবর্তী সময়ে সেই হুজুরের চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসলে মুসলিম মিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এলাকার জনগণ তাকে হাতে নাতে আটক করে একটি গাছের সাথে বেঁধে তাকে গণধোলাই দিয়ে মধুপুর থানা পুলিশের হাতে তুলে দেয়। আর অন্যদিকে কবিরাজ হুজুর আব্দুল কাদেরকে মধুপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, যদিও তার চিকিৎসা চলছে সেখানে। এদিকে এলাকার জনগণের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ মতিনগর এলাকা থেকে মুসলিম মিয়া বজেন্দ্রনগরের একটি দরগার মধ্যে এসে সর্বদাই আকণ্ঠ ইয়াবা ট্যাবলেট কিংবা গাঁজা সেবন করে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন সে এসব পান করে উত্তেজিত হয়ে পড়েছে। এদিকে অভিযুক্ত মুসলিম মিয়াকে জিজ্ঞেস করলে তিনি বলেন সেই কবিরাজ হুজুর থেকে প্রচুর টাকা দিয়ে তিনি তাবিজ নিয়েছিলেন তার সংসারের জন্য, কিন্তু সেই সংসার তার তছনছ হয়ে যায় একমাত্র সেই হুজুরের জন্য, কারণ সে হুজুরের তাবিজ কোনো কাজে আসেনি বলে তিনি অভিযোগ করেন, যার পরিপ্রেক্ষিতে তার উপর আঘাত করে। এই ঘটনাকে কেন্দ্র করে বজেন্দ্রনগর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে মধুপুর থানার পুলিশ অভিযুক্ত মুসলিম মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। হঠাৎ করে আসে হুজুরের কাটতে লাগবো, মাইরা লাগবো, সেটা কাউকে গেছে না। রাত্র আমি হসপিটালে আছি 11টা বাজে, তো রাত্রে গিয়ে দিই আবার তাই মসজিদে দিই। তো আজকে তো আমি ঘুমাই আছি, জানতে পারি না সকালে এই ঘটনা। কোন সময় ঘটনাটা করছে? তো 9:45 কে করছে ঘটনাটা? নাম মুসলিম মিয়া। মুসলিম মিয়া, হ্যাঁ। বাড়ি মতিনগর। এই ঘটনা করার কারণ কি? কারণ তো স্যার বলতে পারি না, কিন্তু কালকে আমরা মানব বয়ে আসলাম, মানব বয়ে আসলে হঠাৎ করে আসে দেখো হুজুরের কাটতে লেগে দিল, কাউকে পেছনে একটা শরীর নিয়ে আসে। এই কারণে আসতে সব লোকটা দিয়ে। হুজুর কোন মসজিদে থাকে? বজেন্দ্রনগরে। তোর নাম? আব্দুল কাদের। এখন কোন জায়গায় নিয়েছেন? আর যে করছে তারে আমরা বলে রাখছি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।